আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে করিডোর নিয়ে বেশ আলোচনা চলছে, আর করিডোরের সাথে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের একটা সম্পর্ক আছে বলে সরকার প্রচার চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে এপ্রিল মাসের প্রথম দিকে বিমস্টেক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করেন। অতঃপর সেখানে মায়ানমারের সরকারের প্রতিনিধিও ছিলেন। সেই ব্যাংকক থেকে একটা ঘোষণা আসে, মায়ানমারের উপপ্রধানমন্ত্রীর মাধ্যমে একটা ঘোষণা আসে যে এ যাবৎকালে যত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তার মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে তারা অতি সত্বর তাদের দেশে ফিরিয়ে নেবে। অথচ বাংলাদেশ এ পর্যন্ত প্রায় 8 লক্ষ রোহিঙ্গাদের নাম ঠিকানা মায়ানমারের কাছে হস্তান্তর করছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ঘোষণাটা কতটুকু রাজনৈতিক আর কতটুকু বাস্তবের সাথে কতটুকু মিল আছে। রোহিঙ্গারা মায়ানমারের আরকান রাজ্য বা রাখাইন রাজ্যের অধিবাসী। এই আরকান বা রাখাইন রাজ্য এখন সম্পূর্ণরূপেই মায়ানমারের জান্তা সরকার বা মায়ানমারের সরকারের হাতছাড়া হয়ে গেছে অলরেডি। অর্থাৎ আরকান আর্মিরা এই আরকান রাজ্যটা 90% দখল করে নিয়েছে। তাহলে একটা প্রশ্ন তো উত্থাপন হতেই পারে, কিন্তু এই প্রশ্নটা তখন কোনো মিডিয়া সরকারকে করে নাই। সেই মায়ানমার সরকার এই 1,80,000 রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে নিয়ে কোথায় রাখবে? যে আরকান রাজ্যের উপর বা রাখাইন রাজ্যের উপর তাদের কোনো অধিকার নাই বা তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, সেখানে তো নিশ্চয়ই তারা রাখতে পারবে না। তাহলে কোথায় রাখবে? এটা কি মায়ানমারের রাজধানীতে নিয়ে রাখবে? সেখানে কি আর কোনো ক্যাম্পে রাখবে? বাংলাদেশে যেরকম একটা ক্যাম্প করে তাদেরকে রাখা হয়েছে। যদি তাই হয় তাহলে রোহিঙ্গারা কেন একটা ক্যাম্প থেকে আর একটা ক্যাম্পে যেতে চাইবে? আবার আরকান আর্মি তারা অলরেডি বলে দিয়েছে যে রোহিঙ্গারা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক। তারা আরকান বা রাখাইন রাজ্যে বরং জোরপূর্বক অবস্থান গ্রহণ করেছিল বা তারাই সেখানকার জবরদখলকারী অধিবাসী। এই আরকান আর্মিদের অত্যাচারী এই রোহিঙ্গারা আরকান রাজ্য থেকে বা মায়ানমার থেকে বাংলাদেশে চলে আসতে বাধ্য হচ্ছে। এখনো এই রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতেছে, প্রায় 15 লক্ষ পার হয়ে গেছে, এখনো ঢুকতেছে। এখনো তার মানে হচ্ছে যে এখনো রোহিঙ্গাদের উপরে আরকান আর্মিদের অত্যাচার চলতেছে। তাহলে এই করিডোর কাদের জন্য তৈরি করা হচ্ছে? এখানে আমাদের স্বার্থটা কোথায়? আমরা কি আরকান রাজ্যের অধিবাসীদের জন্য তৈরি করতেছি এই করিডোর বা এই করিডোর দিচ্ছি? তাহলে আরকান রাজ্যের অধিবাসীদের মধ্যে তো এই রোহিঙ্গারাও পড়ে। সেখানকার অধিবাসীদের মধ্যে অধিকাংশই খ্রিস্টান, আর এই রোহিঙ্গারা হচ্ছে মুসলমান। আমাদের উপমহাদেশে যেরকম হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিরোধ আছে, ওখানেও খ্রিস্টান মুসলিমদের মধ্যে একটা বিরোধ আছে। সেই বিরোধের অংশ হিসেবেই রোহিঙ্গাদের উপর অত্যাচার, তাদের বাড়িঘর পুড়ে দেওয়া, তাদের জমিগুলো দখল করে নেওয়া এবং তাদেরকে বাংলাদেশে চলে আসতে বাধ্য করা। এখনো যদি সেই জিনিসটা চলতেই থাকে তাহলে আমরা করিডোরটা কাদের জন্য দিচ্ছি? আরকান আর্মি বা আরকান আর্মিদের সাথে আমরা আলোচনা করতেছি, বা আরকান আর্মি বা মায়ানমার জান্তা সরকার? মায়ানমার জান্তা সরকারের যেহেতু এখানে কোনো নিয়ন্ত্রণ নেই, কাজে তাদের সাথে আলোচনা করেও কোনো লাভ নাই। তাহলে আমরা আলোচনা করতেছি কাদের সাথে? আরকান আর্মির সাথে। তাহলে আরকান আর্মিদের সাথে যদি তাদের স্বার্থেই যদি আমরা এখানে তাদেরকে ত্রাণ সামগ্রী বা ওষুধ সরবরাহ করার জন্য যদি আমরা একটা করিডোর দিতে চাই, তাহলে বিনিময়ে আমরা কি পাবো? তাদের সাথে তাহলে কি আলোচনা চলতেছে? আলোচনা চলা অবস্থায় তো অন্তত আরকান আর্মিদের রোহিঙ্গাদের উপর অত্যাচার নিপীড়ন বন্ধ থাকার কথা। কারণ এখানে যে
করিডোরটা দেওয়া হচ্ছে সেটা মূলত আরাকানিয়ানদের বা আরাকানি অধিবাসীদের সাহায্য করার জন্য বলা হচ্ছে, যে তারা প্রায় দুর্ভিক্ষ কবলিত, তাদের কোনো দিক থেকে তাদের কাছে ত্রাণ সামগ্রী বা খাদ্য সরবরাহ করার উপায় নাই, বিধায় বাংলাদেশের মধ্যে দিয়ে একটা করিডোর তাদেরকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচানোর জন্য দেওয়া হচ্ছে, মানবিক করিডোর। তাহলে যাদেরকে আমরা মানবিকতা চিন্তা করে যাদেরকে বাঁচানোর জন্য করিডোর দিতে চাচ্ছি, তারাই রোহিঙ্গাদেরকে এখনো অত্যাচার করে আমাদের দেশে পাঠাচ্ছে। এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে? তাহলে বাংলাদেশ সরকার কাদের সাথে নেগোশিয়েট করতেছে, কোন পক্ষের সাথে কথা বলতেছে? যদি আরাকান আর্মিদের সাথে যদি নেগোসিয়েশন করেই থাকে বা কথাবার্তা বলা শুরু করে থাকে, তাহলে তো এই অত্যাচারটা এখন চলার কথা না। এখন তো অন্তত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করার কথা না। বাংলাদেশ সরকার কোনো কিছুই পরিষ্কার করতেছে না, বলতেছে আমাদের কিছু শর্ত আছে, সেই শর্ত যদি মানে তাহলে এই করিডোর দেওয়া হবে। আবার কেউ কেউ বলতেছে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কোনো রাগ ঢাক না রেখে আরাকান আর্মিদের কাছে নতজানু হওয়ার তো কিছু নাই। আরাকান আর্মিদের চোখে চোখ রেখে আঙ্গুল তুলে কথা বলতে দোষ কোথায়? যে এই শর্ত আমাদের রোহিঙ্গাদের এখানে তোমাদের ওখানে ফেরত দিতে হবে, তাদের জমি জমা ফেরত দিতে হবে, তাদের বাড়িঘর তৈরি করে দিতে হবে, তাদের স্বাধীনভাবে বসবাস করতে দিতে হবে, তাহলে আমরা তোমাদের এখানে খাদ্যদ্রব্য বা ওষুধ সরবরাহ করার জন্য একটা করিডোর দিতে রাজি থাকবো। নাকি এখানে অন্য কোনো চাপ আছে? আর একটা প্রশ্ন কিন্তু এখানে থেকেই যায়, বাংলাদেশ সরকার যে বলতেছে যে করিডোর নিয়ে আলোচনা চলতেছে, আদৌ কি আলোচনা চলতেছে, নাকি আমরা কোনো পক্ষের চাপে একপাক্ষিকভাবে কাউকে করিডোর দিচ্ছি, কাউকে সুবিধা দিচ্ছি, যেখানে আমরা কিছুই পাবো না? এই প্রশ্ন তো করা যেতেই পারে। খোদা হাফেজ।